এই পড়ে যাবি বাবা। হালকা হালকা আগলা করে ধরো, পিছনে কোমর। হ্যালো এভরিওয়ান, সবাইকে নিশাস বক্সে ওয়েলকাম। তো আজকে সন্ধ্যাবেলা চা খেতে খেতে হঠাৎ করেই মনে পড়লো যে অনেক দিন ফ্রাইড রাইস মাংস খাওয়া হয় না। তো আমাদের বাবাও বললো তাহলে আমি সব নিয়েই আসি, চলো আজকে এই ঠান্ডা শীতের দিনে গরম গরম ফ্রাইড রাইস আর কষা মাংস তো ভালোই জমে যাবে। তো এর জন্য এই যে ও সব নিয়েও আসলো, তো ও আবার কেটেও দিচ্ছিল, মানে হেল্প আর কি। তো আমি রান্নাটা করব না, করবে মা। তো মা বাইরে গ্যাস নিয়ে, মানে বড় ওভেন যে হয় না, ওই ওভেন বাইরে নিয়েছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এইদিকে আমরা সবাই মিলে সব কিছু কাটাকাটি করে ঠরে দিয়ে রেডি করে দিলাম। মা এদিকে জলে তেজপাতা দিয়ে জল ফুটে গেলে ওই বাসমতি চালগুলো, মানে ফ্রাইড রাইসের চালগুলো মা দিয়ে দিচ্ছে। তো এইদিকে দেখো বাবার বাবা কি করছে বলো তো, সব কিছু রেডি করা আছে না, ওখান থেকে কিশমিশ কাজু নিয়ে নিয়ে খাচ্ছে। তো এদিকে আমার বাবার তো সুন্দর করে ঘুমাচ্ছিল, আর এসে দেখি উপর হয়ে ঘুমাচ্ছে। তো এদিকে যাই হোক, ভাতটাও হওয়ার দিকে, একটু শক্ত শক্ত থাকতে থাকতেই নামাতে হবে, না হলে আবার বেশি নরম হয়ে যাবে। তো এদিকে এই যে সব কিছু ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস সব এগুলো ভেজে নিচ্ছে। তো সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছে, এটা সর্ষের তেল দিয়ে করলে হবে না। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে ঝরঝরা। তো ওই যে বাবার তো ঘুম থেকে উঠে পড়েছে, তো এদিকে যে ভাজাটা হয়ে গেছে, তো এখন মা উঠিয়ে নেবে। তো তারপরে সব কিছু নামিয়ে নেওয়ার পর মা কড়াইয়ে অনেকটা পরিমাণ ঘি দিল। আমি না তোমাদেরকে ঘি রেসিপিটা একদিন দেখাবো। আমাদের যেহেতু বাড়িতে অনেক গরু মোষ আছে, তো ওদের দুধ চাল অনেক টাইমেই অনেক সময়ই হয় আর কি। তো ওইসবের যে সর জমে, ওটা থেকে মা কীভাবে ঘি বানায় আমি তোমাদের সাথে শেয়ার করবো একদিন। আর যেহেতু এসব ফার্স্ট দেখা, তো হয়তো আমার মতো অনেকেই আছো যারা ফার্স্ট দেখবে। এইদিকে দেখো যে ফ্রাইড রাইস হয়ে গেছে, বা পরিমাণ মতো নুন, চিনি এসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল। আমি জানি তোমরা অনেকেই জানো ফ্রাইড রাইস কীভাবে বানাতে হয়, তো তাও অনেকে আবার যারা আমার মতো আছো তারা জানো না। আমি যেমন অনেক কিছুই জানি না, অনেক কিছু পারি না। তো এই যে তারপরে আবার একটু পরিমাণ, একটু না অনেকটা পরিমাণ ঘি ঘি আর ঘি। তো এই যে তারপরে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এই দেখো সুন্দর। তারপরে এখন হবে মাংস। তো মা অনেকটা পরিমাণে তেল দিয়ে দিল কড়াইয়ে, তারপরে আলুতে লবণ মাখিয়ে এই যে কড়াইয়ে ছেড়ে দিল। এই যে মাংস ধোয়া হয়ে গেছে, সব কিছু রেডি। এদিকে রসুন থেতো করা হয়ে গেছে, আদা থেতো করা হয়ে গেছে, সব গুঁড়ো মশলা, গোটা মশলা সব এখানে আছে। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এই যে উঠিয়ে নিল। মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে ওই তেলেই দিয়ে দিল তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরে দিয়ে দিল গোটা গরম মশলা। তারপরে থেতো করা রসুনটা দিয়ে, পেঁয়াজ কুচিটা দিয়ে, একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিল। তারপরে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে সেটাকেও দিয়ে দিল। তারপরে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে সেটাকে ছেড়ে দিল। আমি পার্সোনালি বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস এসব খুব পছন্দ করি। তোমরা কি পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। এখানে 1.5 কিলো মতো মাংস আছে। তো এই যে মা পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেবে। তো এদিকে দেখো বাবার পিসির সাথে খেলছে। তো ওই পাশেই ছিল, আমরা পাশে রান্না করছি, ও পাশেই ওকে কার্পেট পেতে বসিয়ে রাখা হয়েছিল আর কি। তো এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিল আবার। তারপরে মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দিল আলু, যেটা ভেজে রাখা ছিল অলরেডি। তো ওই আলুটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে নেবে। তারপর পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে নিয়ে ওটাকে মা ওই কষার মাংসের মধ্যে দিয়ে দিল, আর কটা কাঁচা লঙ্কা ছেঁড়া। তারপরে একটু হালকা চিনি দিল। তারপরে দেওয়ার পর গরম জল লাগবে। তো গরম জল, গ্যাস তো বুক আছে ওখানে। তারপর আমি যে পাপানের যে ইলেকট্রিক কেটেলটা আছে ওটাতেই জল গরম করে দিলাম। তো মা জল দিয়ে দিল। তো মোটামুটি কষা কষাই নামানো হবে, ওর জন্য অল্প জলই দেওয়া হয়েছে। পড়ে যাবি, পড়ে যাবি, দুষ্টুমি বেশি ধরো, বেশি বেশি ধরো, পড়ে যাবি। এই এই পড়ে যাবি বাবা। হালকা হালকা আগলা করে ধরো, পিছনে কোমরের মধ্যে ধরো, কোমরের মধ্যে ধরো হালকা করে। কি রে, পড়ে যাবি তো। তো এদিকে মাংসটাও মোটামুটি হয়েই গেছে। তো তারপরে মা একটু মেথি পাতা ছিটিয়ে দিল মাংসের উপর। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিল। ব্যাস
ব্যাস আমাদের মাংস ফ্রাইড রাইস রেডি। এখন খাওয়ার পালা। দেখো কি সুন্দর কালার হয়েছে মাংসটা। তো তারপরে আমি আর বাবানের বাবা দুজনেই বেড়ে নিলাম। তো খুব টেস্টি ছিল। যাই হোক, দেখা হচ্ছে ওদের কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর সাথে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওতে।